চর্চায় টিএমসি প্রার্থী অদিতি মুন্সির সম্পত্তি ৫ বছরে ৪ গুণ বৃদ্ধি। সম্পদ নিয়ে একগুচ্ছ প্রশ্ন বিজেপির। মমতা বন্দ্যোপাধ্যায়ের স্নেহভাজনের যে তালিকা রয়েছে তাতে মোটের ওপরেই রয়েছে অদিতি মুন্সির নাম। এবার তিনি রাজারহাট গোপালপুরের তৃণমূল কংগ্রেস প্রার্থী। রাজনীতিবিদদের থেকেও ভক্তিমূলক গানের শিল্পী হিসেবেই তিনি বেশি সমাদৃত। সেই জনপ্রিয়তাকে পুঁজি করেই ২০২১ সালের বিধানসভা নির্বাচনে জয়ী হয়েছিলেন অদিতি। তৃণমূল কংগ্রেসের প্রার্থী হলেও অদিতিকে তৃণমূলের সব অনুষ্ঠানে দেখা যায় তেমন নয়। সারা বছর রাজনীতিবিদ হিসেবে তেমন চর্চায় থাকেন না অদিতি, তবে চর্চিত হয় তার গান। কিন্তু এবার নির্বাচনের চর্চায় উঠে এসছে অদিতির সম্পত্তি। গত ৫ বছর অদিতি ও তার স্বামীর সম্পত্তি বৃদ্ধি হয়েছে লাগাম ছাড়া। তেমনই বলছেন তার নির্বাচনী হলফনামা। পাশাপাশি হলফনামায় অদিতির সম্পত্তির পুরো হিসেব দেননি এমন অভিযোগে সরব হয়েছেন বিজেপির তরুণ জ্যোতি তিওয়ারি। হলফনামা অনুযায়ী ২০২৪-২৫ অর্থবর্ষে অদিতির সম্পত্তির পরিমাণ ১২,৫৯,৫৫৭ টাকা। কিন্তু ২০২০-২১ সালে অদিতির সম্পত্তি ছিল ৩,৬৬,৭১০ টাকা। অর্থাৎ ৫ বছরে সম্পত্তি বেড়েছে প্রায় ৪ গুণ। সম্পত্তির খতিয়ান আরও চমকপ্রদ। তার নিজের নামে অস্থাবর সম্পত্তির মোট মূল্য ১,৪২,৮৪,৬৫৭ টাকা। তার মধ্যে রয়েছে নগদ ২ লক্ষ টাকা, বিভিন্ন অ্যাকাউন্টে সঞ্চয়, ফিক্সড ডিপোজিট, পিএফ, এলআইসি পলিসি এবং প্রায় ৩৫০ গ্রাম সোনা, যার আনুমানিক মূল্য প্রায় ৫২,৫০,০০০ টাকা। স্থাবর সম্পত্তির পরিমাণ প্রায় ২৯,৫৫,০০০ টাকা। পাশাপাশি রয়েছে একাধিক গাড়ি, টয়োটা ফরচুনার এবং জিপ মেরিডিয়ান, যেগুলির সম্পত্তি মূল্য কয়েক লক্ষ টাকারও বেশি। তার নামে ঋণের পরিমাণ রয়েছে ৮,৯৪,৯৭৯ টাকা। অদিতির স্বামী দেবরাজ চক্রবর্তীর আয়ও উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে। ২০২৪-২৫ অর্থবর্ষে তার আয় প্রায় ২৪,২১,০০০ টাকা, যা ২০২০-২১ সালে ৭,৯৮,২৪০ টাকার তুলনায় অনেকটাই বেশি। তার নামে বিভিন্ন উৎস থেকে প্রায় ৪৫ লক্ষ টাকার ঋণ রয়েছে। সব মিলিয়ে কর্তাগিন্নির কয়েক কোটি টাকার সম্পত্তির মালিক অদিতি মুন্সির নামে মোট ঋণের পরিমাণ ৮,৯৪,৯৭৯ টাকা। অন্যদিকে তার স্বামীর নামে বিভিন্ন উৎস থেকে ঋণ রয়েছে প্রায় ৪৫ লক্ষ টাকা। তবে অদিতির নামে কোনো মামলা নেই।